নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল মে 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই দুটি মাস মিলেই ইংরেজির মে মাস। তাহলে বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ শুক্র। তাহলে এই মঙ্গল এবং শুক্রের প্রভাব এই মে মাসে কিছু না কিছু পড়বেই। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি, দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক এই আপনাদেরই রাশিতেই বিশেষ করে চন্দ্র নিচস্থ হয়, এবং এই বিশ্বরাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত, যেটি প্রথমে রয়েছে কৃত্তিকা নক্ষত্র, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন ওই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই 3টি নক্ষত্র দ্বারা এই রাশিটি গঠিত, প্রথমে কৃত্তিকা নক্ষত্র রয়েছে, যেটি বিশেষ করে বিশ্বরাশির 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, এবং এই কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকাদের জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়। এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি, এবং বিশেষ করে কৃত্তিকা নামের দ্বারা কীর্তি বোঝায়, অর্থাৎ বিরাট সাফল্য, যেটি মে মাসে 2026-এ আপনারা এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা কেমন ফল পেতে চলেছেন। দেখুন, কর্মজীবনে উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে এবং নতুন দায়িত্ব এনে দিতে পারে। মে মাসে ব্যবসায় মধ্যমের থেকে ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা ও একাধিক আয়ের উৎস বা পথ আপনার প্রশস্ত হবে। আপনার সঞ্চয় কিছু হবার সম্ভাবনা, এবং শেয়ার বাজারে বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে বা মিউচুয়াল ফান্ডে সফলতা আপনারা কিন্তু পাবেন। সামাজিক মর্যাদা ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, এবং ব্যক্তিগত সম্পর্কে শুভ ফল কিন্তু আপনার উঠে আসবেই। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, তবে একগুঁয়েমি ভাব ও জেদ আপনাদের বর্জন করলে খুব ভালো ফল কিন্তু অতি অবশ্যই লাভ ঘটবে। তবে 17ই মের পর থেকে আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু ঘটার সম্ভাবনাও রয়েছে, এবং আপনাদের স্বীকৃতি অতি অবশ্যই লাভ ঘটবে। কর্মে পদোন্নতি, বেতন বৃদ্ধি, প্রবল যোগ, এবং রিয়েল অ্যাসেট, বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় বড় অঙ্কের লাভ ঘটতে পারে। এই মাসে শুভ যোগ কিন্তু সৃষ্টি হবে, এবং আর্থিক সমৃদ্ধি, সম্মান নিশ্চিত কিন্তু আপনাদের হবে। এই মে মাসে বিশেষ করে দেখবেন মেষ রাশিতে যে রবি বুধ অবস্থান করছে, রবি এখানে তুঙ্গস্থ অবস্থায়, এবং 11ই মের পরে ঠিক 12ই মে রাশিপতি রাশিভাবে প্রবেশ করবে, এবং বিশ্বরাশির অধিপতি গ্রহই সেই শুক্র আপনাদের রাশিভাবে অবস্থান করছে, যেটি 14ই মে পর্যন্ত অবস্থান করার পরেই দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। এই যে শুভ যোগগুলো উঠে আসবে, তাতে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এরপরে চলে আসছি রোহিণী নক্ষত্র।
রোহিণী নক্ষত্রটি হচ্ছে, এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এবং রোহিণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকাদের জন্মগ্রহণ করেছেন তাদের চন্দ্রের বিংশোত্তরী মহাদশায় জন্ম হয়েছে। এই রোহণ বোপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে, এবং ঠিক বিশ্বরাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত এই রোহিণী নক্ষত্রটি বিস্তৃত। এবং মে 2026-এ কর্মক্ষেত্রে বড় কোনো সুযোগ বা পদোন্নতির প্রবল যোগ ও সৃজনশীল প্রতিভার বিকাশ এবং সুযোগ অতি অবশ্যই আপনাদের কাছে উঠে আসবে। যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে এবং মিডিয়া, শিল্পকলা, সোশ্যাল মিডিয়া এবং সৃজনশীল কাজে যুক্ত, তারা সফলতা অতি অবশ্যই লাভ ঘটবে। আর্থিক পরিস্থিতি আপনাদের স্থিতিশীল থাকবে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। পুরনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হতে পারবেন। ব্যবসায়ীদের নতুন প্রজেক্ট বা চুক্তির সম্ভাবনা যা দীর্ঘমেয়াদী লাভ এনে দিতে পারে। মানসিক শান্তি লাভ ঘটবে। আইনি সমস্যা থেকে মুক্তি আপনাদের ঘটবে। যাদের আইনি সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন, এই সময় কেসের ডেট থাকলে আপনাদের মুক্তি লাভ কিন্তু ঘটাতে পারে। পরিশ্রমের ফল অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। তবে 17ই মের পর আর্থিক লাভের যোগ আপনাদের মজবুত হবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। সদস্যদের কাছ থেকে আপনার পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। দাম্পত্য ও প্রেমে নিবিড় ভালোবাসা ও আনন্দ লাভ কিন্তু ঘটাবেই। এরপরেই রয়েছে মৃগশিরা নক্ষত্র, যেটি বিশেষ করে 23 ডিগ্রি 20 থেকে বিশ্বরাশির একদম 30 ডিগ্রি পর্যন্ত, মানে এখানে 6 ডিগ্রি 40 পর্যন্ত অবস্থান করে। 6 ডিগ্রি 40 হচ্ছে মৃগশিরা নক্ষত্র। বিশ্বরাশিতে রয়েছে, মিথুন রাশিতেও 6 ডিগ্রি 40 থাকবে। এবং যাদের এই মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়েছে। মৃগশিরা প্রতীক হচ্ছে বা মৃগশিরা নক্ষত্রের মাধ্যমেই কিন্তু হরিণের গুণাবলীটা পুরো মাত্রায় কিন্তু পাওয়া যায়। যেমন হরিণের মধ্যে চঞ্চলতা, অস্থিরতা দেখা যায়, ঠিক এই মৃগশিরা নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে দেখবেন একটা চঞ্চলতা, অস্থিরতা বোধ কিন্তু দেখতে পাওয়া যায়। এই মে 2026-এ কর্মক্ষেত্রে আপনার অগ্রগতির প্রবল সম্ভাবনা, তবে কঠোর পরিশ্রম আপনাদের করতেই হবে। ব্যবসায়ীদের আয়ের পথ প্রশস্ত হবে এবং মুনাফা লাভ কিন্তু আপনাদের এই মাসে ভালো ঘটবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক উন্নতি নিশ্চিত ঘটবে, তবে শৌখিন জিনিস ক্রয়ের জন্য আপনার ব্যয়ও কিন্তু ঘটাবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ ঘটতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট, জমি বাড়ি ব্যবসায়ীতে যুক্ত, তাদের জন্য সময়টি খুব ভালো হবে। জাতকদের জন্য এই মাসটি রোমান্টিক হবে। অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আপনারা এগুতে পারেন। দাম্পত্য জীবনে সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এবং একে অপরের উপর বিশ্বাস থাকবে। যারা শিক্ষাক্ষেত্রে সকল ছাত্র ছাত্রীদের ভালো ফল এ মাসে কিন্তু আপনাদের উঠে আসবে। উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতায় বসার জন্য এই মাসটি আপনাদের খুব শুভ হবে। তবে আপনাদের বিশেষ করে জেদ ও রাগ কিন্তু কন্ট্রোল করতে হবে, তাহলে আরও ভালো ফল কিন্তু আপনাদের উঠে আসবে। আবেগের বশে বড় সিদ্ধান্ত আপনারা কিন্তু এই মাসে নেবেন না। বর্তমানে দেখুন, যেহেতু বিশ্বরাশি জাতক জাতিকাদের বৈশাখ মাস যেটি নির্দেশ করে মেষ রাশি, যেটি যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং আপনাদেরই জ্যৈষ্ঠ মাস নির্দেশ করে সেই বিশ্বরাশি যার অধিপতি গ্রহ শুক্র এবং মঙ্গল তো এই মাসে কিছু না কিছু প্রভাব আপনাদের ক্ষেত্রে প্রদান করবেই। এবং শুক্র আপনাদেরই রাশিতে অবস্থান করছে 14ই মে পর্যন্ত। তারপরেই ঠিক দ্বিতীয়ভাবে অর্থ বা পরিবারের জায়গায় কিন্তু প্রবেশ করবে, যা শুক্র আপনার ব্যক্তিত্বকে এক ধরনের আকর্ষণ যোগ কিন্তু করাবে। এবং 14ই মের পর থেকে ধনভাবে যা আর্থিক উন্নতি
প্রদান কিন্তু করবে এই শুক্র, এবং আপনার আত্মবিশ্বাস ও কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি ঘটাবে। মাসের প্রথমের দিকে বাড়তি খরচ কিছু না কিছু হতে পারে পরিবারের কারণে, তবে 14ই মের পর থেকে আর্থিক সচ্ছলতা আসবে। এবং সব থেকে আপনাদের দ্বিতীয়ভাবে এই যে শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, অষ্টমপতি গ্রহ হলেও এখানে বৃহস্পতির মাধ্যমে বা বৃহস্পতির শুক্রের যে সংযোগে, কারণ দুটি গ্রহই হচ্ছে তো নৈসর্গিক শুভকারক গ্রহের সংযোগে হঠাৎ প্রাপ্তিযোগও কিন্তু আপনাদের ঘটাতে পারে, আকস্মিক ধনলাভ ঘটাতে পারে, এবং কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কাজে আপনার প্রশংসিত আপনি হবেন। মাসের শেষের দিকে আপনার পদোন্নতি, বেতন বৃদ্ধির ঘটতে পারে। ব্যবসায়ীদের মধ্যমের থেকে শুভ ফল এই মাসে কিন্তু উঠে আসবে। বিশেষ করে যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা মিডিয়া লাইনে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, হ্যাঁ, যারা লেখালেখির কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব এই মাসে কিন্তু পড়বেই। এবং মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৈশাখ মাস নির্দেশ করে, যা দ্বাদশপতি হলেও সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যা প্রথমের দিকে, মাসের প্রথমের দিকে ঠিক লাভভাবে অবস্থান করবে, যেটা প্রথমের দিকে আটকে থাকা যে কাজগুলো সেগুলো কিন্তু মঙ্গল গতি এনে দিতে পারে, এবং আয়ের নতুন পথও কিন্তু প্রশস্ত করবে। ঠিক 12ই মে যখন প্রবেশ করবে দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে, কর্মক্ষেত্রে আপনার তখন শত্রু বৃদ্ধি কিছু না কিছু ঘটতে পারে, বা সহকর্মীদের সঙ্গে আপনার মতান্তর ঘটতে পারে, আর্থিক ব্যয়ও কিন্তু ঘটবে, এবং একটু খিটখিটে মনোভাব, রাগ বাড়তে পারে, অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়া আপনার ক্ষেত্রে ভালো ফল কিন্তু এনে দিতে পারবে না, নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে। সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক দাম্পত্য জীবনেও মতান্তর কিন্তু ঘটবে, তবে বৃহস্পতি এবং শুক্রের প্রভাব যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় ঘটছে, তাই জন্যই এখানে অশুভ প্রভাবকে কিছুটা হলো এই গ্রহগুলি আপনাকে শুভ প্রভাব কিন্তু এনে দেবে। তবে আপনাদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো। এই যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে 12ই মে প্রবেশ করবে আপনাদের রাশিতে, যার বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের যার নিচস্থ অবস্থায় মঙ্গল অবস্থান করছিল, মানে কর্কট রাশিতে অবস্থান করছিল, যখনই 12ই মে দ্বাদশভাবে প্রবেশ করলেও এই যে তৃতীয় ভাব থেকে যে নিচস্থ মঙ্গল জন্মকালীন কিছু না কিছু অশুভ প্রভাব বিস্তার ঘটাচ্ছিল, যখনই দ্বাদশভাবে প্রবেশ করবে এই জায়গায় চতুর্থ ভাবে বিশ্বরাশির জাতক জাতিকে যার মঙ্গল অবস্থান করছে, তৃতীয় ভাবে মঙ্গলের উপর দৃষ্টি পড়বে, তাহলে নিচস্থ মঙ্গলের উপর যখনই মঙ্গলের দৃষ্টি পড়ে ওই জায়গাটাকে পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে এনে দেবে, যদি জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকে, বা আপনাদেরই ঠিক মানে ষষ্ঠভাবে মানে তুলা রাশিতে যার অবস্থান করছিল, বা সপ্তমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যারা অবস্থান করছিল জন্মকালীন বিশ্বরাশি জাতক জাতিকাদের মঙ্গল, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব, জন্মকালীন মঙ্গল যদি শুভ থাকলে অতি শুভ প্রভাব কিন্তু ঘটাবেই। এবং এই যে শুক্র আপনাদের রাশিভাবে অবস্থান করছে, যার জন্মকালীন যদি রাশিভাবে থাকে বা জন্মকালীন যার যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে, দেখবেন 14ই মে পর্যন্ত অতি শুভ ফলগুলো তার ক্ষেত্রে উঠে আসবে। এবং 14ই মের পরে যার যখনই শুক্র এই জায়গায় প্রবেশ করছে, বৃহস্পতির আগে জন্মকালীন যার বিশ্বরাশির জাতক জাতিকাদের শুক্র তো এই জায়গায় অবস্থান করতেই পারে কারো না কারো, সেই কারণে মিথুন রাশিতে বা ধনু রাশিতে যার শুক্র অবস্থান করছিল 14ই মের পরে দেখবেন তার আর্থিক উন্নতি অতি অবশ্যই প্রবল যোগ সৃষ্টি করবে। অকস্মাৎ আর্থিক লাভ তার কিন্তু ঘটবেই, সে লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, বা জীবন বীমা থেকে হতে পারে, পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের লাভবান তার ক্ষেত্রে কিন্তু ঘটবেই। যার বিশেষ করে বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্মকালীন শুক্র যদি
মিথুন রাশিতে অবস্থান করে বা ধনু রাশিতে অবস্থান করে, তার ক্ষেত্রে এই যে 14ই মে থেকে শুভ প্রভাবটা তার ক্ষেত্রে কিন্তু ঘটবেই। এরপরে চলে আসছি যে আপনাদের বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে ভাগ্যপতি গ্রহ, এবং আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ। একাদশভাবে এই মাস, এখন মাস জুড়ে কেন, এই মাসটা কেন, এখন বেশ কিছুদিন এখানে অবস্থান করবে, যা ভাগ্যভাবে কি অবস্থান করছে, ভাগ্যপতি এবং কর্মপতি গ্রহ লাভভাবে অবস্থান করছে, যা এই জায়গায় শুভ ফল প্রদান করে। তবে শনির স্বভাব অনুযায়ী ধীর গতিতে ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে কিন্তু সব ফলগুলো কিন্তু এনে দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং যা কিছু আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু শুভ ফলগুলো নিয়ে আসতে পারে, এবং কাজকর্মে স্থায়িত্ব নিয়ে আসবে, এবং দীর্ঘদিন সময় ধরে কোনো প্রজেক্টে কাজ করতে যেটা আপনি পারবেন তার সুফল কিন্তু আপনি আস্তে আস্তে পাবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। তবে শনিদেব অলসতা এবং কাজের ফাঁকি পছন্দ করে না, তাই ফাঁকি দিলেই আপনি কিন্তু সমস্যা আপনার ক্ষেত্রে কিছু না কিছু ঘটবেই। এবং ব্যবসায়ীদের ধীরে হলেও নিশ্চিত উন্নতির মুখ কিন্তু আপনারা কিন্তু দেখবেন। তবে যারা বিশেষ করে লৌহজাত ব্যবসা, তৈল বা খনিজ পদার্থ, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, হাতের কাজে যারা দক্ষতা রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবেই। এবং একাদশে শনি যেহেতু আয়ের পথ প্রশস্ত ঘটাবে এবং অকারণ খরচ করতে আপনাকে কিন্তু বাধা দেবে এই শনি। কিন্তু শনি যদি দেখা যায় যে বিশ্বরাশির জাতক জাতিকাদের, শনি যদি মীন রাশিতে অবস্থান করে বা আপনাদেরই রাশিতে, যার বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব বিশ্বরাশিতে অবস্থান করছে বা কন্যা রাশিতে অবস্থান করছে বা আপনাদের অষ্টমভাবে ধনুরাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে শনিদেব অশুভ প্রভাব কিছু না কিছু ফেলছেই বা পড়বেই। কারণ জন্মকালীন শনির উপরে শনির দৃষ্টি বলুন বা শনি প্রবেশ করা বলুন, যে কোনো দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু তার ক্ষেত্রে ঘটবে। যেমন আপনি যখনই মাথা তুলে দাঁড়াতে চাইছেন, দেখবেন মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না, কয়েকদিন দাঁড়ানোর পরে আবার নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করছে। এই সন্তানদের থেকে আপনি লাঞ্ছিত হতে পারেন বা আপনার মন মানসিকতা ভালো নাও থাকতে পারে, প্রত্যেকটা কাজে বাধা না হয়ে কোনো কাজটা দিচ্ছে না। এগুলো লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যার জন্মকালীন শনি এই জায়গাগুলোতে অবস্থান করছে। তবে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। রাহু নেচারই হচ্ছে শনিদেবের মতো, এবং 4টি যুগ রয়েছে, 4টি যুগে যুগধর্ম আলাদা আলাদা রয়েছে। তবে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র আপনি যদি দিনান্তে একবার জপ করেন, তাহলে শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো দেখবেন আপনাকে শুভ ফল কিন্তু এনে দেবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তার সঙ্গে সঙ্গে গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করুন বা ভাগবত একটু গৃহে আলোচনা করুন, যদি যাদের দীর্ঘ সময় রয়েছে, আপনার জীবনটা কিন্তু বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।